লাস্ট দিন। এখন আমরা হোটেল থেকে চেক আউট করছি, আর এখন 11:15 মতন বাজে। আমাদের 11টার মধ্যে চেক আউট করবার ছিল, তো আমরা 15 মিনিট আগেই বেরিয়ে পড়েছি। হাই এভরিওয়ান, আমি তাপসী, আর আমার আরেকটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। আমার হাজব্যান্ড এখানে পেমেন্ট করছে, তো আমরা ওখানে কিছুক্ষণ বসেছিলাম। আমার হাজব্যান্ড বাইরে গেছিলো ট্যাক্সি বুক করতে। আমাদের ট্রেন আছে 2:30টার সময়। হাতে যতটুকু সময় আছে তার মধ্যে যেসব জায়গাগুলো ঘোরা যায় সেগুলো ঘুরে নেব। তো ড্রাইভার দাদার সাথে সেরকমভাবেই কথা বলে নেওয়া হয়েছে, উনি আমাদের ঘুরিয়ে টাইম মতো স্টেশনে পৌঁছে দেবেন। এটা দেখুন, এখানে মাটির নিচে দিয়ে আন্ডারগ্রাউন্ড রাস্তা রয়েছে, তো ওই দিক থেকে যে গাড়িগুলো আসছে সেগুলো মাটির নিচে দিয়ে এসে ওইখান দিয়ে বেরোচ্ছে। তো এবার আমাদের গাড়িটাও ওই এদিক দিয়ে যে রাস্তা ছিল সেখান দিয়ে মাটির নিচে দিয়ে যাচ্ছে। তো ভিতর থেকে দেখুন রাস্তাটা কি সুন্দর লাগছে। এটা একটানা 6 কিলোমিটার রাস্তা রয়েছে, তো অনেকটা লম্বা। এবার আমরা মাটির উপরের রাস্তায় উঠে পড়েছি, আর এদিকে দেখুন হাজি আলিটা দেখতে পাওয়া যাচ্ছে এখান থেকে। কালকে আমরা যখন গেছিলাম তখন কত নিচে জল ছিল, আর এখন দেখুন অনেক উপরে জল চলে এসেছে। কালকে তো আমরা নিচে নেমেছিলাম, নেমে ওখানে কতক্ষণ বসলাম, ফটো তুললাম। তো আজকে তো দেখছি জল ওপর পর্যন্ত চলে এসেছে। কালকে আমরা যখন গেছিলাম তখন দুপুরের পরে গেছিলাম, তখন 4টে সাড়ে 4টের মতন বাজে, আর এখন তো 11:30টার মতন বাজে। তো এখন জল রয়েছে দেখছি। তো এবার আমরা ব্রিজগুলোর ওপর দিয়ে যাচ্ছি। কালকে যখন আমরা হাজিয়ালিতে গেছিলাম নিচে থেকে যে গোল গোল ব্রিজগুলো দেখতে পাওয়া যাচ্ছিল, কি সুন্দর লাগছিল। তো সেই ব্রিজগুলোর ওপর দিয়েই যাচ্ছি আমরা এখন। আর দূরে দেখুন আর একটা সুন্দর ব্রিজ দেখতে পাওয়া যাচ্ছে। ড্রাইভার দাদাকে জিজ্ঞাসা করছিলাম ওয়ার্লি সিলিং ব্রিজ এখানেই নাকি, তখন উনি বললেন এই সব ব্রিজগুলোকেই সিলিং ব্রিজ বলে। তো দেখুন এই ব্রিজটাও বেশ ভালো লাগছে দেখতে। দেখুন দূরে দেখতে পাওয়া যাচ্ছে এটা হচ্ছে মুম্বাইয়ের ফেমাস ওয়ার্লি সিলিং ব্রিজ। তো আমরা এখানে আসার আগে মুম্বাইয়ের ফেমাস জায়গা সার্চ করেছিলাম, তো কিছু কিছু জায়গা আমরা সেখানে দেখেছিলাম, আর তার মধ্যে এটা একটা ছিল। তো সেই জন্য আমরা ফটোগুলো দেখেছিলাম বলে ওই জন্য দেখেই চিনতে পেরে গেলাম। তো দেখুন কি সুন্দর লাগছে দেখতে, ব্রিজটা অপূর্ব সুন্দর লাগছে। এটা হচ্ছে লীলাবতী হসপিটাল। দেখুন এখানে বোর্ডেতে লেখা রয়েছে। তো বেশিরভাগ সেলিব্রিটিরা এখানে সব ট্রিটমেন্ট করায় তাদের শরীর খারাপ করলে। তো অনেক বড় বিল্ডিং দেখুন। এবার আমরা হসপিটালের অন্য সাইডটায় চলে এসেছি, আর এখান থেকে দেখুন বিল্ডিংটা ভালোভাবে দেখতে পাওয়া যাচ্ছে। আর এখানে দেখুন কত মিডিয়ার লোক দাঁড়িয়ে রয়েছে। তো আমার হাজব্যান্ড বলছিল যে মনে হয় কোনো সেলিব্রিটি এসেছে, সেই জন্যই এত মিডিয়ার লোক দাঁড়িয়ে রয়েছে। তো আমরা তো কোনো সেলিব্রিটিকে দেখতে পাইনি, কিন্তু তারপরে যখন আমরা ট্রেনে গিয়ে বসলাম মোবাইলে দেখলাম দেখাচ্ছিল যে সাইফ আলি খানের ঘরে চোর ঢুকেছিল, তো সাইফ আলি খানের চোট লেগেছিল। তো এটা তার পরের দিনের ঘটনা, সাইফ আলি খান এখানেই ছিল, তো সেই জন্যই এত মিডিয়া দাঁড়িয়ে রয়েছে। তো আমরা কাউকে দেখতে পাইনি তখন। এবার আমরা শাহরুখ খানের বাংলোর সামনে চলে এসেছি। একদম রোডের ওপরেই শাহরুখ খানের বাড়ি। আর এই দেখুন এখানে সিকিউরিটি বসে রয়েছে, এটা হচ্ছে মেন গেট। তো চলুন আপনাদের নেমে ভালো করে দেখাচ্ছি। মেন গেটের এক পাশে মান্নাত আর এক পাশে ল্যান্ডসেন্ট লেখা ছিল, আমরা ফটোতে দেখেছিলাম, কিন্তু এখন তো দেখছি মান্নাত লেখাটা নেই, খালি ল্যান্ডসেন্ট লেখাটা রয়েছে। আর বাড়িটা দেখুন এখান থেকে ভালোভাবে দেখতে পাওয়া যাচ্ছে। আর এই যে লোহার রড দিয়ে স্টেজের মতন করা রয়েছে গেটের পাশেই, তো এইখানে শাহরুখ খান এসে সবাইকার সাথে দেখা করে। আর দেখুন অনেক সবাই ফটো তুলছে এখানে, সবাই যারা ঘুরতে এসেছে এখানে। একটা বাচ্চা মেয়ে তো রিলসও বানাচ্ছিল। শাহরুখ খানের বাড়ির সামনেই সমুদ্র, আর এত সুন্দর হাওয়া চালাচ্ছে, কিন্তু আমরা আর বেশিক্ষণ দাঁড়ালাম না। আর এখান থেকে ভিউটা খালি দেখুন, অসাধারণ লাগছে। দূরে সব জাহাজগুলো দেখতে পাওয়া যাচ্ছে।
আমরা সালমান খানের বাড়ির সামনে চলে এসেছি। এই দেখুন গেটের পাশেই লেখা রয়েছে গ্যালাক্সি। এই যে বিল্ডিংটা দেখছেন এখানেই ফার্স্ট ফ্লোরেতে সালমান খান থাকে। এটা হচ্ছে গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট। ড্রাইভার দাদা বলছিলেন এই রাস্তাটা দিয়ে একটুখানি আগে গেলেই ওখানে সচিন তেন্ডুলকারের ঘর রয়েছে, কিন্তু আমরা আর ওদিকে যাইনি। এবার চলে এসেছি জুহু বিচ। এটা তো এখানে চলে এসেছি এবার আমরা। এখানে বিচকে মনে হয় চৌপাটি বলে। তো ড্রাইভার দাদা বলছিলেন এটা জুহু চৌপাটি। আর আমরা যখন প্রথম দিন বিচের ওপর দিয়ে হেঁটে আসছিলাম তখন কৈলাস দাও বলছিল যে এটা চৌপাটি। আমরা ছুটির দিনে এখানে এসে বসে থাকি। তো যাই হোক, আমি তো ঠিক জানি না। আর আমাদের হাতে যেহেতু সময় কম, তো সেই জন্য আমরা আর ওইদিকে ভেতর দিকে যাইনি সচিন তেন্ডুলকারের বাড়ি দেখার জন্য। টাইমের মধ্যে স্টেশনে পৌঁছতে হবে, তো সেই হিসেবেই ড্রাইভার দাদা নিয়ে যাচ্ছেন আর যে কোথায় কি রয়েছে সেগুলো আমাদেরকে বলে দিচ্ছেন। তো এখানে আমরা কিছুক্ষণের জন্য নেমেছিলাম, তবে বেশিক্ষণ দাঁড়াবো না। তবে সমুদ্রটা দেখে এত ভালো লাগছে কি বলবেন, একটু যদি পাটা ভেজাতে পারতাম তাহলে বেশ ভালো লাগতো। কিন্তু আমরা একেবারে রেডি হয়েই বেরিয়েছি, তো এখন আর জল কাদার মধ্যে ওই জন্য যাচ্ছি না। মনে হচ্ছে কালকে এদিকে এলে ভালো হতো, এখানটা ঘুরে আরো বেশি মজা লাগতো, কিন্তু আজকে তো হাতে সময় কম, কিছু করার নেই। বাবু এখানে এরোপ্লেনটা কিনবে বলে বায়না করছে। এই যে বিক্রি করছিল ওকে কিনে দেওয়া হয়েছে। ওকে এত বোঝানো হচ্ছিল যে এটা এখানেই ওড়াতে পারবি, বাড়িতে নিয়ে গিয়ে আর ওড়াতে পারবি না। এখানে তো সমুদ্রের ধারে প্রচুর হাওয়া চালাচ্ছে, খুব সুন্দর উড়ছে, দেখুন ওড়াচ্ছেও। কিন্তু বাড়িতে নিয়ে এলে তখন তো আর বাড়িতে গেলে তখন তো আর সেখানে এত হাওয়া পাবে না, তো সেখানে হয়তো আর ওড়াতে পারবে না। তো যাই হোক, এখনও আনন্দ করছে, ওকে কিনে দেওয়া হয়েছে। তো এবার আমরা ফিরে যাচ্ছি। এটা হচ্ছে অমিতাভ বচ্চনের বাড়ি জলসা। তো ওপরের ফ্লোরটাই দেখুন দেখতে পাওয়া যাচ্ছে। আমরা আর গাড়ি থেকে নামিনি, কারণ ড্রাইভার দাদা বললো যে এখানে গাড়ি দাঁড় করানো যাবে না, তো সেই জন্য গাড়িটা একটু স্লো করেছিল। তো আমরা গাড়িতে বসেই দেখতে দেখতে এবার চলে যাচ্ছি। আমরা এবার স্টেশনের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। আর পাশেই এয়ারপোর্ট। এই যে দেয়ালটা দেখছেন, দেয়ালের ওপাশেই রয়েছে রানওয়ে। এটা হচ্ছে দাদার স্টেশন। এবার আমরা ওভারব্রিজের ওপর দিয়ে যাচ্ছি। আর এই টাওয়ারটা খালি দেখুন কত লম্বা, দুপাশারই বড় বড় বিল্ডিং রয়েছে খালি। তো সেইগুলোই আমরা দেখতে দেখতে যাচ্ছি। এখানে দেখুন রাস্তার ধারে নানান রকমের মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট রাখা রয়েছে, হারমোনিয়াম, তবলা, এসব। আমরা স্টেশনে পৌঁছে গেছি। এই দেখুন মুম্বাই সেন্ট্রাল। আমরা আসার সময়তেও এই স্টেশনেই নেমেছিলাম, আর যাবার সময়তেও এখান থেকেই আমাদের টিকিট রয়েছে। তো আমরা টাইমেই পৌঁছে গেছি, আমাদের 2:30তে গাড়ি রয়েছে। আর এখন দেখুন 2টো বাজেনি, এই যে ঘড়ি রয়েছে দেখতে পাওয়া যাচ্ছে, 2টো বাজতে বাকি আছে এখনো। তো আমরা ভেবেছিলাম অনেকটা আগে পৌঁছে যাব, কিন্তু আসতে অনেকটা সময় লেগে গেল আমাদের, অনেকটা রাস্তা। তো সেই জন্য তো আমাদের তো অত আইডিয়া ছিল না, না হলে আমরা ভেবেছিলাম বাইরেই কিছু খাওয়া দাওয়া করে তারপর ট্রেনে বসবো। তো এখন তো অতটা সময় নেই হাতে, তো সেই জন্য আমরা এখানে ট্রেনে এসে বসে পড়েছি। আর আমার হাজব্যান্ড আর তপন গেছে খাবার আনতে। তো ওরা খাবার নিয়ে চলে এসেছে, ফিক্স থালি নিয়ে এসেছে সবাইকার জন্য, আর আমার হাজব্যান্ডের জন্য প্লেন রাইস আর সবজি নিয়ে এসেছিল। তো বাবু বললো যে ও ফিক্স থালি খাবে না, তো সেই জন্য ও প্লেন রাইসটাই খাচ্ছে। তো যাই হোক, তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আনন্দে থাকবেন। আবার দেখা হবে একটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই।